আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন কীভাবে কী করছি দেখে নিই। প্রথমে আমি 3টা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। তো মিষ্টি আলুগুলো আমি ছিলে কেটে নেব। দেন আমি কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। মিষ্টি আলু খুব আলতোভাবে কেটে নিতে হবে, বিকজ ভেঙে যাবে। আপনারা চাইলে আর একটু মোটা করে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিয়েছি। বেশি চিকন করা যাবে না, তা না হলে ভেঙে যাবে। এখন আমি বয়েল করে নেব। বয়েল করার জন্য আমি বড় সাইজের মগ দিয়ে 1 মগ দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি পানি ফুটিয়ে নেব। দেন পানি ফুটেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। মিষ্টি আলু দেওয়ার পর আমি 3 মিনিট সিদ্ধ করে নেব। 3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সাথে সাথে ঠান্ডা পানির ভিতরে রেখে দেব। আমি আগে থেকেই ঠান্ডা পানি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানির ভিতরে। ঠান্ডা পানির ভিতরে দেওয়ার কারণ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে, তা নাহলে গরম থাকলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য দেওয়া। এখন আমি দিয়ে দিয়েছি। এভাবে করে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য। আধা ঘন্টা পর ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি উঠিয়ে নেব। উঠেই আমি টিস্যু দিয়ে মুছে নেব। ফ্রেঞ্চ ফ্রাইতে যে পানি থাকবে ওই পানি আমি মুছে নেব ভালোভাবে। দেন আমি উঠিয়ে মুছে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি মেখে নেব। এখন আমি মেখে নিচ্ছি জাকিয়ে জাকিয়ে। এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে পুরোপুরি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে, তা না হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন আমরা দিব তখন খুব দ্রুত ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। তার জন্য চুলার জাল মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিতে হবে। আলতোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি 2 বার করে ভেজে নেব। তো প্রথমে আমি 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি ঠান্ডা করে নেব। 2 ঘন্টার জন্য বাইরে রেখে দেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার ভেজে নেব। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই টেস্ট হবে। দেন আমি ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুরোপুরি ভেজে নেওয়া যাবে না, আমি যেরকম ভেজে নিচ্ছি আপনারা এরকম করে ভেজে নেবেন। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এভাবে খুব খেতে টেস্ট হয়। তো আমি এখন এভাবে রেখে দিচ্ছি। আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি আবার ভেজে নেব। আমি সেম তেলে ভেজে নেব। আপনারা চাইলে এভাবে করে বেশি করে রেখে দিতে পারেন জিপলক ব্যাগে অথবা বক্সে। 1-1.5 মাসের মতো আপনারা এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে। এতে করে ভালো থাকবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো, খেতেও কিন্তু সেম টেস্ট লাগবে। তো এখন আমি ভেজে নিচ্ছি আবারও। তেল আমি গরম করে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমি ভেজে নেব 3 মিনিট। 3 মিনিট পর তুলে নিচ্ছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিব। এখন আমি প্লেটে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম চাট মশলা। আপনারা চাইলে পরিমাণে একটু বেশি দিতে পারেন, যে যেরকম খান সে সেরকম দিয়ে নেবেন। আমি কম পরিমাণ দিয়েছি। এখন আমি পরিবেশন করে নিয়েছি। আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো